আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদী এই সরকারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করার মূল নায়ক হলো এদেশের ছাত্র জনতা এবং 18 কোটি মানুষ। স্পেশালি যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আমরা কখনো ভুলব না। এবং তারা স্পেশাল ম্যান, এবং তারা হলেন হাসানাত আব্দুল্লাহ, সাজিদ আলম, নাহিদ প্রমুখ। প্রিয় দর্শকবৃন্দ, আমি তাদের একটি নাম দিয়েছি। যে সমন্বয়করা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জন্য, তাদের নাম দিলাম আমি দা শিল্ড। এটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, চাওয়া ছিল যে এই ফ্যাসিবাদী সরকার, এই লুটতরাজ সরকার যারা এই দেশের সম্পদ বাহিরে পাচার করেছে এবং নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে, এই দেশের যারা নিরীহ মানুষ এবং রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু তাদের এই হামলার শিকার হয়ে আজকে তারা উম, বহু কষ্টে জীবনযাপন করেছে এবং তারা কোণঠাসা হয়ে রয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসলে ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলো। প্রিয় দর্শকবৃন্দ, আসলে ছাত্র জনতা যে জিনিসটা আমরা দেখলাম, ছাত্র জনতা ডক্টর ইউনূসকে তারা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানোর যে সিদ্ধান্তটা নিয়েছে, এবং সেটা আজকে কিন্তু তিনি শপথ গ্রহণ করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, এখানে এই বিষয় নিয়ে কিন্তু অনেকের দ্বিমত রয়েছে যে ডক্টর ইউনূসকে তারা সরকার প্রধান বানাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাচ্ছে, এটা নিয়ে কিন্তু নানান প্রশ্ন এবং বিভিন্ন জায়গা দেশে তর্ক বিতর্ক চলছে। আসলে আমি যারা ডক্টর ইউনূসকে চান না, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আসলে একটা কথা মনে রাখবেন, যে যখন ওরা পশু, হ্যাঁ, ওইখানে আপনার খাবার কোনো, মানে এখানে আপনার হালাল কোনো খাবার নেই। একটা মরা পশু আছে, বাদ বাকি আপনার আশেপাশে কোনো ক্রমেই মানে হালাল আপনি কিছু খাবেন, হালাল কোনো খাদ্য খাবেন সে অব্যবস্থা নেই। তখন কিন্তু, এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনাদের ওই ওই মরা পশুটা খাওয়াটা জায়েজ রয়েছে, যেটা ইসলাম বলে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা মনে করি যে ডক্টর ইউনূস তিনি মনদের অনেক ভালো, এবং ওনাকে আমাদের এই আমাদের বাংলাদেশের নেতৃত্বে ওনাকে দরকার আছে। কারণ উনি বিশ্বের মধ্যে উনি একজন নোবেল পুরস্কার জয়ী, এবং ওনার সাথে বিশ্বের 153টা দেশের সাথে ওনার সুসম্পর্ক, এবং তিনি জাতিসংঘের একজন সদস্য। আসলে ডক্টর ইউনূসকে আমাদের এই ক্লান্তি লগ্নে খুবই প্রয়োজন, যাকে কিন্তু বিশ্বের অন্যান্য, যেমন ভারত, অন্যান্য দেশ যারা আছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর এবং বাতিলের আতঙ্ক কিন্তু এই ডক্টর ইউনূস। তো পাশাপাশি ছাত্ররা যে অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের দেশে, তারা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এবং আমরা দেখতে পেলাম তারা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা দেশের মধ্যে যে একটা শান্তি শৃঙ্খলা তৈরি করছে, এবং আমরা এমনও দেখছি যে তারা রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে খুব শৃঙ্খল ভাবে। এবং তারা চাচ্ছে, এবং আমরাও চাই, যেন বাংলাদেশের মধ্যে একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়, মানুষ যেন তার অধিকার ফিরে পায়, এবং মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার ফিরে পায়, এবং মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। তো আসলে সমন্বয়কদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু একজন আলেম আমাদের অত্যন্ত দরকার ছিল, প্রত্যাশা ছিল যে একজন আলেম এই তত্ত্বাবধায়ক সরকার বা আন্তর্বর্তী সরকারের যে অধীনে যারা দেশ পরিচালনা করবে, তাদের মধ্যে একজন আলেম থাকা আমাদের দরকার ছিল।